দেশে আজ আমাদের দাওয়াত গুলো এক হয় না, আজ আমরা এক প্ল্যাটফর্মে এক কাতারে আসতে পারি না। এই জন্যই তো জালেমরা বারবার সুযোগ পাচ্ছে মুসলমানদের ঘাড়ের উপরে বসে টুটি চিপে ঈমানটা নষ্ট করার জন্য। হিংসা আমাদের মনে হচ্ছে হিংসা একেবারে ভরে ফেলেছে আমরা। এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। আমাদের অবস্থা দাঁড়িয়েছে ঠিক এইরকম। একটা গল্পের মাধ্যমে আমি বাস্তব সমাজের চিত্র তুলছি, কান খাড়া করেন। একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পর পরে পিতলের একটা ছোট জগ পেয়েছে। হাতে নেওয়া মাত্রই নাড়াচাড়া করে দেখছে যেটা আসলে কি, এর ভিতরে আছে কি। যখন নাড়াচাড়া করেছে, ঝাঁকা দিয়েছে, ওখান থেকে এক দত্ত বের হওয়ার পর পরে লাফালাফি করে। ডাক দিয়ে বলে, তুই কে? বলে, আমি সেই হই না কেন, আজকের পর থেকে আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম। আপনি আমার কাছে যা চাইবেন তাই পাবেন, তবে একটা শর্ত আপনাকে মেনটেন করা লাগবে, মানা লাগবে। আপনি আমার কাছে যদি একটা মোবাইল চান, আপনি একটা মোবাইল পাবেন। আপনার পাড়া প্রতিবেশী সিরাজুল ভাই, উনি দুইটা পাবেন। চিন্তা করে, শীতের দিন, এই ঠান্ডার দিন, কুয়াশায় জীবন আমার যাই যাই অবস্থা, আর আমি পাবো একটা, আর ওই সিরাজুলও পাবে দুইটা। ওর সাথে আমার দরকার নেই। চিন্তা করছে যেটা যদি রেখে যায়, না জানি আবার কে নিয়ে গিয়ে অসৎ কাজে ব্যবহার করবে। তাড়াতাড়ি করে লুকিয়ে বাড়ি নিয়ে গিয়েছি। ঘরের বউকে ডাক দিয়ে বলছে, ওগো আজব এক জিনিস এনেছি তোমার জন্য, রেখে দাও যত্ন করে, খবরদার বের করে এটা যেন ঘষা মাজা করবা না। নড়াইলবাসী ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর ময়দানে মেয়ে লোককে সে কাজে নিষেধ করবে, ও আর ওইটা বেশি করে করে। স্বামী যদি বলে ডায়ে যাও, পাইদুর মারে। স্বামী যদি বলে বামে যাও, ডানে দৌড় মারে। এরকম ঘরের বউ আমাদের সমাজে আছে না নেই? স্বামী বাইরে যেতে না যেতে ও বের করে ঘষা মাজা করেছে। দত্ত বের হওয়ার পরে ডাক দিয়ে বলে, কি চাই? বলে, কি চাই মানে? কি দিবি আমারে? বলে, যা চাবেন তাই পাবে। বলছে, প্রথমে একটু টেস্ট করে দেখি। বলছে, আমার এই খ্যারের ঘর, টিনের ঘর, ভাঙ্গা চোরা ঘর, এটা রাজপ্রাসাদ বানিয়ে দে। মেয়ে তো লোকেরা তো জানা নেই, আমার তো একতলা বাড়ি হবে, আর সিরাজুল সাহেবের কয়তলা হবে? ও চাইতে দেরি, বাড়ি হতে দেরি নাই। ও যে কানের দুল লাগবে, এই লাগবে, ওই লাগবে, যা চাওয়া সব পূরণ করছে। স্বামী বেচারা বাড়ি আসার পরে তাকিয়ে দেখছে, হায় সর্বনাশ, নিষেধ করলাম, বেটি মানুষ বুঝলো না, ও তো জানেই না এর হাকিকত কি। বউকে গরম দেখিয়ে আস্তে করে ডাক দিয়ে বলছে, ভিতরের শেষ ওই নিয়ে আসো তাড়াতাড়ি, তুমি এর হাকিকতে জানো না। ও তাড়াতাড়ি করে দত্তকে ডাক দিয়ে বলছে, দেখ, আমি তোর কাছে আর কিছুই চাই না, আবদারও করি না, তুই তাড়াতাড়ি করে 100 আমার খানা কর। কারণ এর বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে, এখন যদি আমার 100 খানা হয়, সিরাজুল সাহেবের মতো প্রতিবেশীতে আরো যারা আছে ওদের 200 খানা হয়ে যাবে। নড়াইলবাসী হাসির খোরাক না, এখানে শিক্ষা আছে। আজ বাংলাদেশে মিলিয়ে দেখেন তো, এই ক্যাটাগরিতে আমরা হুজুররা আছি না নেই? হিংসায় জীবন বাঁচে না আমাদের। সব নবী রাসূলেরা এইটাই করেছে, আমাদের এইটাই করা লাগবে। তাদের প্রচেষ্টা ছিল দিন কায়েম করা। এটা দলে দলে বিভক্ত হওয়ার ক্ষেত্রে তারা আসে না। অথচ আজ আমরা বিভিন্ন দলে বিভিন্ন ক্ষেত্রে ফিতনা তৈরি করছি বিভিন্ন ফতোয়ার মাধ্যমে।